হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে পার্কে যাচ্ছি। আমরা পার্কে গিয়ে যা যা করবো সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। আমরাও দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি পার্কের ভিতরের ভিউটা কত সুন্দর। দেখো, যে পথ দিয়ে হাঁটছিলাম সেই পথে সবুজ গাছপালা দিয়ে ঘেরা। আমরা কিছুটা এগোতেই দেখি পাশে আঁকাবাঁকা পথ এবং গাছপালায় ভর্তি। আমরা এর ভিতরে ঢুকে কোথায় শুরু কোথায় শেষ রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না। আমরা আর একটু আগিয়েই দেখি দেয়ালে ক খ গ ঘ বর্ণ লেখা, কত কিছু। নানা রকম কার্টুন, কবিতা লেখা। এবার আমরা মজা করে নিলাম মাসি ও দিদির সাথে। এখানে অনেক বাচ্চারা দোলনা চড়ছে, সেটা আমরা সবাই মিলে উপভোগ করলাম এবং তোমাদের দেখানোর জন্য ক্যামেরা বন্দিও করলাম। এবার আমরা আর একটা ঝর্ণার কাছে গেলাম। এখানে আমি, মাসি আর মা হাঁটছিলাম। পার্কে এসে দেখলাম বাচ্চারা খেলাধুলার সাথে পড়াশোনাও করতে পারে। কিছু দূর গিয়ে একটা রাইড দেখতে পেলাম এবং চড়ে নিলাম। আমি লক্ষ্য করিনি রাইডের হ্যান্ডেলের কোনো অংশ ভাঙা ছিল। নামতেই দেখি আমার হাতটা কিছুটা কেটে গেছে। আমরা যেখানে বসেছিলাম সেখানে ঘুরতেই দেখি মায়ের নাম লেখা। এবার আমরা রাস্তা পার হয়ে অন্য পার্কে চলে গেলাম। এটা আমাদের এখানে সবথেকে পুরনো পার্ক। ঢুকেই দেখে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল।
এখানে কতগুলো কার্টুন ক্যারেক্টার ছিল। পার্কটির পাশেই ছিল একটা ফুটবল স্টেডিয়াম। সামনে দেখি একটা লাল ফুল গাছ। এবার গিয়ে আমি একটা দোলনা চড়ে নিলাম। ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা খেলা দেখে নিলাম। পার্কের মধ্যে জিরাফের কম্বিনেশন খুব ভালো ছিল। এবার আমরা বিবেক তীর্থ শিশু পার্কে চলে গেলাম। ঢুকে দেখলাম নানা রঙের ফুল, অনেক সবুজ গাছ। এখানে দুটো গাছের তৈরি হরিণ ছিল। সে মোড়া রাস্তা দিয়ে এবার আমরা ঢুকে পড়লাম। এখানেই দেখি পার্কে নানা রকম রাইড আছে। আমি একটু দোলনায় চড়ে নিলাম। এখানে অনেক মহান ব্যক্তিদের মূর্তি ছিল, যেমন স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর। এই পার্কে অনেক লোকের আনাগোনা ছিল। এখানে
ঘাসের মধ্যে দিয়ে আমি একটা ভিডিও করে নিলাম। এবার আমরা পার্ক থেকে বেরিয়ে এলাম। পার্ক থেকে বেরিয়ে বাবার দোকানের দিকে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি বাবা কাজে ব্যস্ত ছিল। ওটা এখানেই শেষ করলাম, পরের ব্লগে আবার দেখা হবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।